প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে মাধ্যমিক ইতিহাস বিষয়ের শেষ মুহূর্তের বাছাই করা সেরা সেরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র 100টি এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এসেছি, একেবারে তোমাদের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের একাধিক গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করেছি। যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই 100টি এমসিকিউ এর মধ্যে তুমি কতগুলি এমসিকিউ জানো বা তুমি কতগুলি এমসিকিউর উত্তর দিতে পারছো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এই এমসিকিউ গুলি যদি তুমি এখনো প্র্যাকটিস না করে থাকো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 100% কার্যত প্রায় নিশ্চিত থাকছে। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। তো সরাসরি চলে আসলাম আজকের এই স্পেশাল ভিডিওটির দিকে। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। কাশ্মীর ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দে 26শে অক্টোবর। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কবে? 1953 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। ভীষণ গুরুত্বপূর্ণ। 71-এর ডায়েরি সুফিয়া কামালের একটি কি মূলক গ্রন্থ? স্মৃতিকথামূলক। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে লিখেছেন? খুশবন্ত সিং। পরবর্তী প্রশ্ন। 1956 খ্রিস্টাব্দের পর ভারত সরকার ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করে 14টি। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। দেশীয় রাজ্য ছিল না। বিভিন্ন অপশনগুলির মধ্যে দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায় সঠিক উত্তর বোম্বে। জাস্টিস পার্টি গঠিত হয় 1916 খ্রিস্টাব্দে। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী প্রশ্ন। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে। দলিতদের প্রথম হরিজন আখ্যা বা হরিজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন গান্ধীজি। গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। রেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1931 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন। কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে বাংলার অরন্ধন দিবস পালনের ডাক দেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে কে? উত্তর প্রীতিলতা ওয়েদারদার। ওকে, নেক্সট। করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি ভারতের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হলো ভারত ছাড়ো আন্দোলন। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? সতীশচন্দ্র বসু। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। দেখো, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, পাশাপাশি সহযোগিতায় পুলিন বিহারী দাসের নামও আমরা উল্লেখ করতে পারি। একা আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা এসেছিল এই এমসিকিউটি। নেক্সট। একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারি পাশি, অথবা তোমাদের কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মাদারি পাশি কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC সভাপতি কে ছিলেন? মনে রাখবে লালা রাজপথ রায়। কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। ক্লিয়ার? 1920 সালে। নেক্সট। বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক কে ছিলেন? মুজাফফর আহমেদ। নিজ খামারে ধান তোলো তেভাগা আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত। কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? মনে রাখবে তেভাগা আন্দোলন। গিরিনি কামাগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন। মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তারের সংখ্যা কয়জন? 33 জন। এর মধ্যে 2 জন বিদেশির নাম তোমাদের বলতে পারে, যেমন বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্প্যাটস। ক্লিয়ার? নেক্সট। ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কি? দ্য সোশিয়ালিস্ট। ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করেন কারা? উত্তর পর্তুগিজরা। নেক্সট কোশ্চেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন, পাশাপাশি যে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রও কিন্তু দিগদর্শন। নেক্সট। ইউ.এন. রয় সন্স প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার চন্দ্রিকা। এর সঙ্গে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল কি? বেঙ্গল গ্যাজেট। ইউ.এন. রায় সন্স ভূমিকা নিয়েছিল কিসের ক্ষেত্রে? বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। পরবর্তী প্রশ্ন। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? রাসবিহারী ঘোষ। আপটন পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন কে? বাঙালি রাধানাথ সিকদার। মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন কে? প্রফুল্ল চন্দ্র রায়। পাশাপাশি মনে রাখবে যে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কি? এর উত্তরটি তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট। দিকু কথার অর্থ বহিরাগত, অর্থাৎ বহিরাগত সুখদর মহাজনদের বলা হয় দিকু। দুর্জন সিং কোন বিদ্রোহী নেতা ছিলেন? মনে রাখবে চুয়ার বিদ্রোহী দ্বিতীয় পর্বের নেতা।
প্রথম ভারতের সচিব কে ছিলেন? স্ট্যানলি। জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? জমিদার সভার দ্বারাকানাথ ঠাকুর। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? 1858 সালে মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে। এটাও তোমরা বলতে পারো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামের বিদ্রোহ বলেছেন বিনায়ক দামোদর সভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্র অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ এর সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি তথ্য জেনে নাও, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 সালে। সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রবাসী পত্রিকায়। বাংলা নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। মুন্ডা বিদ্রোহী উলগুলান নামে পরিচিত। পরীক্ষা আসতে পারে যে উলগুলান কি। নেক্সট, দমন ইকোহ বলতে কি বোঝায়? দমন ইকোহ কথা বলতে পাহাড়ের প্রান্তদেশকে বোঝায়। নেক্সট, ধরিত আবা নামে পরিচিত কে ছিলেন? বিরসা মুন্ডা। বর্ণ পরিচয় কত সালে প্রকাশিত হয়েছিল? 1855 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই প্রতিষ্ঠিত হয় 1906 সালে। লাইনোটাইপ তৈরি করেছিলেন কে? সুরেশচন্দ্র মজুমদার। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম বাঙালি সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে? প্রফুল্লচন্দ্র রায়। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? আনন্দমোহন বসু। ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বন্দে মাতরম গানটি লেখেন 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, সিবি রমন কি জন্য নোবেল পুরস্কার পান? মনে রাখবে 1928 সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো কি? এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। গোরা উপন্যাসটি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশ চন্দ্র বসু। বাংলা হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন কে করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রিপিটেড কোশ্চেন এটি। শ্রীমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? মনে রাখবে কোল বিদ্রোহে। বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তিতিমির। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কবে? 1865 সালে। মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? 1921 সালে মালাবার উপকূলে সংগঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, ইন্ডিগো কমিশন বা নীল কমিশন কত সালে গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে জেপি গ্র্যান্টের উদ্যোগে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম কয়েকজন নেতার নাম, যেমন দেবী চৌধুরানী, চিরাগ আলী, ভবানী পাঠক। কার অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সংগঠিত হয়? মনে রাখবে ইজারাদার দেবী সিংহের অত্যাচারে। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতাকে? স্বামী বিবেকানন্দ। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে? কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র, ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে নীলদর্পণের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র, ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। প্রকাশক কে ছিলেন? মনে রাখবে রেফারেন্স জেমস লং। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধীর লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন কে? মুন্সি প্রেমচাঁদ। মোস্ট ইম্পর্টেন্ট। গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়া থেকে। সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ। নেক্সট, কোল বিদ্রোহে কোন অঞ্চলে ঘটে? কোল বিদ্রোহ ছোটনাগপুর অঞ্চলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? 1958 সালে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম জে ব্র্যাডলি। ওকে, বা ডক্টর জি এম ব্র্যাডলি। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। প্রথম সম্পাদক কে ছিলেন? মনে রাখবে গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট, ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন? মধুসূদন গুপ্ত। প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে। সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশের সম্পাদককে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ছড়াপাতা। সরকারি নথিপত্র সংগ্রহ করায় কোথায়? মহাপেজখানা বা গভর্নমেন্ট আর্কাইভে। নেক্সট, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। বামাবধূনী পত্রিকার সম্পাদকে? কেশবচন্দ্র সেন। নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয় কবে? 1823 সালে। ব্রাহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? মনে রাখবে কেশবচন্দ্র সেন। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? ডক্টর রঞ্জিত গুহ। নেক্সট, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা? ইংরেজরা। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তথ্য জেনে নাও, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয়লাভ করেছিল? 1911 সালে। ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের সেরা 100টি এমসিকিউ। অবশ্যই যদি তুমি এই এমসিকিউগুলি এখনো প্র্যাকটিস না করে থাকো, প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলির মধ্যে তুমি কতগুলি সঠিক উত্তর দিতে পারলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের স্ক্রিনের উপর যে পাসওয়ার্ডটি দেওয়া হলো সেই পাসওয়ার্ডটি প্রদান করে অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।